জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ জননী জঠর হতে ভূমিষ্ঠ হয়ে যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষ, সে যত বড় রাজা হোক, যত বড় মহারাজ হোক, নবাব হোক, আর ভিখারি হোক, ফকির হোক, প্রত্যেকটা মানুষ যখন জননী জঠরে জন্মগ্রহণ করছে, জন্মানোর সঙ্গে সঙ্গে 5টি ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিচ্ছে। 5খানা ঋণ। একটা শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে 5টা ঋণে সে ঋণী হয়ে যাচ্ছে, শাস্ত্র বলছে। তা এই 5টা ঋণ একদিন নয়, প্রত্যেকটা দিন দিনে দিনে শোধ করতে হয় 5টি যজ্ঞ করে। জন্মানোর সঙ্গে সঙ্গে শিশু হলেন প্রথম ঋণের ঋণী, পিতৃ ঋণ। আমরা যখন জন্মগ্রহণ করলাম, পিতার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। আর ওই পিতৃ ঋণ শোধ হয় কখন? প্রত্যেক দিন, সারাটা দিনের মধ্যে প্রত্যেকটা দিন পিতা মাতার সেবা করে। পিতা মাতার সেবাই হলো পিতৃযজ্ঞের সমান। বাবা মাকে সেবা করা, তাঁর আশীর্বাদ পাওয়া। জীবন্ত ভগবানের পুজো না করলে বাবা, ওই মাটির মূর্তি, পাথরের মূর্তি, লক্ষ কোটি টাকা বাজেটে পুজো করলে হবে না। জীবন্ত ভগবান, জীবন্ত প্রতিমা, জীবন্ত দেবতা পিতা মাতা। ওই জীবন্ত ভগবান মা বাবাকে যদি খুশি না করা যায়, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতারা কিন্তু তোমাকে কৃপা করবে। আর জীবন্ত ভগবান মা বাবাকে যদি খুশি করা যায়, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। বৃন্দাবন, কাশী তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য, বলে আমার নিজেরই সংসার চলে না, আর মাকে কি খাবো? বলে তোমরা কয় ভাই ছিলে? আমরা 5 ভাই 4 বোন। তাহলে তোমাদের এতজনকে কি করে মা খাইয়েছিল? নিজে কম খেয়ে, নিজে না খেয়ে মাকে খাওয়াও। তার আশীর্বাদ থাকলে পরে একদিন বিশ্ব চরাচরে তোমার নাম উঠবে। এই পিতৃযজ্ঞ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের করা উচিত। আর এই যে সংসার ধর্ম পালন করে কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্মগ্রহণ করে, সেই কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারাও কিন্তু পিতৃ ঋণ শোধ হয়ে যায়। সন্তান হতে হবে সন্তানের মতো। ছেলে হলো শত শত ছেলে, কিন্তু সেই ছেলেগুলোর মধ্যে একটা কৃষ্ণ ভক্ত ছেলে যদি না হয়, বাবা জন্ম তো বৃথা। বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেন, সেই বংশের 7 পুরুষ, পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 14 পুরুষ স্বর্গবাসী হয়ে যায় বাবা। অভক্ত সন্তান হাজারটা জন্ম নিলেও আপনি পিতৃঋণ হতে মুক্তি পাবেন না। পুত্রের পিতা হতে সাধ জগে ছুটে, পুত্রকে আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি। কিন্তু সন্তানের মতো সন্তান যদি একজন, সেই সন্তান যদি কৃষ্ণ ভজন রাজ্যে প্রবেশ করে, ভগবানের কাছে প্রার্থনা করি, ছেলে যেন ডাক্তার হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ব্যারিস্টার হয়, কিন্তু একবারও বলি না ছেলেটা যেন আমার প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে, ছেলে যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। এই প্রত্যেকটা মানুষের নিত্য নৈমিত্তিক কর্তব্য হলো পিতৃযজ্ঞ, মা বাবার সেবা করা। এই মা বাবার সেবার মধ্যে দিয়ে পিতৃযজ্ঞ হয়ে যায়। আর যে দ্বিতীয় ঋণ, দেব ঋণ, দেবতাদের কাছে আমরা ঋণী। ভেবে দেখুন, প্রত্যেক দিন সকালে উঠছি, সূর্যদেব আমাদেরকে আলো দিচ্ছেন। সূর্য যদি না থাকতেন, সূর্যদেব যদি না উদয় হতেন, এই সুজলা সফলা শস্য শ্যামলা এই পৃথিবীতে কি আমরা এত সুখে বাস করতে পারতাম? তিনি আছে বলেন আলো পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তিনি আছে বলে ফসল উৎপন্ন হচ্ছে, সেই ফসল সেবা করে আমাদের জীবন চলছে। সারাটা দিনের মধ্যে একবারও কি তার উদ্দেশ্যে একটা প্রণাম জানান যে হে সূর্যদেব, তুমি আছো বলে আমি আছি, তাই তোমার ওই শ্রীচরণের উদ্দেশ্যে একটা প্রণাম জানান। প্রত্যেকদিন সকালবেলা উঠে দেবতাদের চরণে ভক্তি সহকারে প্রণাম জানাবে। এই যে দুটো হাত, এই দুটো হাত সূর্যদেবের উদ্দেশ্যে দেখাবে।
সূর্যদেবের ওই জ্যোতির উদ্দেশ্যে যদি আপনি আপনার হাত দুটো দেখান, আপনার এই হাতের যে রেখাগুলো আছে এর মধ্যে যদি কোনো খারাপ রেখা, অশুভ রেখা থেকে থাকে, সূর্যদেবের করুণায় ওই অশুভ রেখাগুলো আপনার হাত থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই যে ধরিত্রী দেবী, যার বুকের উপরে চরণ রেখে তাকে কত ব্যথা দিয়ে, যার বুকের উপরে নাঙল চষে, মাটি কুপে, কোদাল দিয়ে, কত ব্যথা দিয়ে ফসল উৎপন্ন করে আমাদের জীবন চলছে। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন সকালবেলা এই ধরিত্রী মাতার উদ্দেশ্যে একটা প্রণাম জানাই। দেব দেবীর চরণে শ্রদ্ধা। এতে কি হয়? দেব ঋণ শোধ হয়ে যায়। বলেছিলাম 5টা ঋণ, প্রত্যেকদিন এই কাজ করলে দেব ঋণ শোধ হয়। তৃতীয় না ঋষি ঋণ, মুনি ঋষিগণের কাছেও আমরা ঋণ। মুনি ঋষিগণ তাদের ওই জ্ঞানের ভান্ডার লিপিবদ্ধ করে রেখে গেছে বড় বড় গ্রন্থ, বড় বড় মহাপুরাণের মধ্যে। ভাগবত, গীতা, মহাপুরাণ, প্রত্যেকদিন একটা করে অন্তত শ্লোক পাঠ করবেন। যদি না পড়তে পারেন শুনবেন কারোর কাছ থেকে। আর যদি শোনার মতো পরিস্থিতি না থাকে, গীতা ভাগবতের উপরে একটি করে তুলসী পত্র অর্পণ করে দেবেন। মানুষের কর্তব্য এগুলো খুব মন দিয়ে শুনে রাখা। আপনারা জিজ্ঞাসা করেন না, সংসারী মানুষ আমরা, দিন আনি দিন খাই, সংসারে থেকে অত জপ তপ, অত ভজন পূজন কখন করব? আমাদের সময় নেই। এই ছোট ছোট কাজগুলো করতে হবে। এগুলোর মধ্যে দিয়েও ঘরে বসে গোবিন্দ পাওয়া যায় বাবা। গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে বলা। এ তো আপনারা বারবারই গান করেন, শুনুন। তাহলে দেব ঋষি ঋণ শোধ হয়ে যায়, ঋষিদের উদ্দেশ্যে প্রণাম জানাই। আর একটা ঋণ কি? কটা ঋণ হলো মায়েরা? শুনছেন? গুনছেন? হ্যাঁ, বলে আমরা শুনছি কিন্তু গুনছি না। শুনতেও হবে, গুনতেও হবে। কিন্তু কটা ঋণ হলো? পিতৃঋণ, দেব ঋণ বা ঋষি ঋণ, 3টে হলো। আরো 2টো ঋণ আছে আমাদের। চতুর্থ ঋণ হলো নৃ ঋণ। নৃ ঋণ কথার অর্থ হলো মানুষের কাছে আমরা ঋণ। প্রত্যেকটা মানুষের কাছে ঋণ। ভেবে দেখবে, চাষি ভাই কাঠ ফাটা রোদ্রে ফসল উৎপন্ন করছে, সেই ফসল পাচ্ছি বলে আমাদের জীবন চলছে, তাই তো? সামান্য হরিবাসরটা দিয়ে চিন্তা করুন। এই হরিবাসরে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের মতো মহাভক্তের আগমনে এই হরিবাসর আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন, তাই তো? তা এই যে হরিবাসর কমিটি, এই হরিবাসর কমিটির এখানে 10 জন মানুষ আছে কমিটিতে। আমরা আছি, আপনারা আছেন, এত সবাই আছে। তা কমিটির কোনো একজন ভক্ত যদি মনে করতেন যে আমার এত অর্থ আছে, লোক বল লাগবে না, কোনো মানুষজনের সাহায্য লাগবে না, আমি একাই কীর্তন করব, আমি একাই কীর্তন শুনবো, আমি একাই মাইক চালাবো, আমি একাই লাইট জ্বালাবো, আমি একাই ধেই ধেই করে নাচবো, আনন্দ হবে? তার একার দ্বারা এই মধুময় ধাম বৃন্দাবনকে তৈরি হবে। তিনি আছেন, তার সঙ্গে আরো 10 জন বন্ধু আছে। তাদের আহ্বানে আপনারা এসেছেন বলে আপনাদের মতো মহাভক্তের চরণ পাওয়ার জন্য আমিও ছুটে এসেছি। এই সবাই মিলেমিশে একাকার হয়ে প্রত্যেকের পরিপূরক হয়ে আজ এই হরিবাসর মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই প্রত্যেকটা মানুষের কাছে ঋণী। তাই মানুষের সেবা করা এটা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। যা আজকে আমরা ভুলে যেতে বসেছি, যে কথা আজকে আমরা ভুলে যেতে বসেছি, সেই অমোঘ বাণী, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই তো লক্ষ লক্ষ টাকা বাজেটে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকায় গাড়ি কিনছে, আর সেই গাড়ির ওপারে দাঁড়িয়ে যদি কোনো দুঃখিনী মা হাত বাড়িয়ে কাঁচের বাইরে থেকে বলে, বাবা আমাকে 5টা টাকা দাও, সংসার চলে, আমার দিতে মন চায়, কি হবে? কি লাভ হয় গাড়ি কিনে? যে গাড়ির ভেতর থেকে একজন দরিদ্রকে দান করার জন্য 5টা টাকা হাতে ওঠে। এই যে আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, করোনা। কতদিন দুঃখী দরিদ্র মায়েরা
দরজার সামনে এসে একজন মা বলছে, মারে আমাকে সবজি দিতে হবে না, দুটো চাল দে না, লবণ দিয়ে মেখে খাবো। সবজি দিতে হবে না, দুটো চাল দে, রান্না করে ভাত ফুটিয়ে লবণ দিয়ে মেখে খাবো। ভেবে দেখুন তো তাদের কি দশা। সমাজে এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালায় তারা ছটফট করছে, আর আমরা ঘরে বসে এত সুখী হয়েও ভাবছি ভগবান তুমি আমার জন্য কিছু করবে না। মানুষের সেবা করো, এই তো